একই পুত্র, একই করেছো তুমি? তোমার মায়ের জন্য এত কষ্ট সহ্য করেছো? মা, এই কষ্টটা আমি বুঝতেই পারিনি। আমার তো শুধু তোমার দৃষ্টিশক্তি ফেরানোর জন্যই চিন্তা হচ্ছিল। হনুমান, হনুমান, এবার শীঘ্রই সূর্যদেবের কাছে যাও পুত্র। উনি তোমার প্রতীক্ষা করে আছেন যে। কিন্তু আমি আমার মাকে আর সমস্ত মিত্রদের এই পাতাল লোকে কিভাবে রেখে যেতে পারি? এদের চিন্তা তুমি করো না পুত্র। এদের আমি আমার শক্তি দিয়ে নিজের স্থানে পৌঁছে দেব, আর দেবী অঞ্জনাকে সুমেরু পৌঁছে দেব। কোন চিন্তায় ডুবে আছেন সূর্যদেব? যান, আপনার শিষ্য হনুমান তার কার্য সম্পন্ন করে এলো বলে। যথা বলেছেন মহাদেব। প্রণাম। প্রণাম বিষ্ণুদেব, প্রণাম পরমপিতা ব্রহ্মদেব। এ তো এক প্রবল দুশ্চিন্তা। হনুমানের ক্ষতি হতে পারে, সেটা জেনেও আমি কিভাবে ওকে এই মহাজ্ঞান প্রদান করে সংকটের মধ্যে ফেলব? বরুণদেব, আমাকে আদেশ আর আশীর্বাদ দিন। প্রণাম। কল্যাণ হোক। মা, আমাকে আজ্ঞা দাও মা। তোমার মনস্কামনা পূরণ হোক। মা প্রণাম। অরুণদেব, ত্রিদেব তো আদেশ দিয়েই দিলেন যে হনুমানকে আমি আজই এই ত্রিদেবের জ্ঞান প্রদান করি, কিন্তু হনুমান এখনো এলো না। জানি না কিভাবে সম্ভব। হনুমান এসে গেছে সূর্যদেব, ওই দেখুন। প্রণাম গুরুদেব, প্রণাম অরুণদেব। বিলম্বের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। মাতৃসেবা তো সর্বোপরি হনুমান। মাতৃধর্ম শিক্ষা ধর্মের থেকে অনেক বড়। আমি শিক্ষার জন্য প্রস্তুত গুরুদেব। এবার আপনার শিক্ষা পুনরায় শুরু করুন গুরুদেব। যে সম্পূর্ণ জ্ঞানকে আয়ত্ত করে আপনি আপনার সূর্য জ্ঞান রূপ দিয়ে এই সংসারকে আলোকিত করে থাকেন, সেই জ্ঞানকে যদি হনুমান আয়ত্ত করে নেয়, তাহলে এটাই হতে পারে যে আরেকটা সূর্যের সৃষ্টি হয়ে যাবে। অনন্তকাল ধরে প্রজ্বলিত থাকা অগ্নির গোলা হয়ে যাবে। গুরুদেব, আমার মনে হচ্ছে আপনি কোনো চিন্তায় আছেন। আচ্ছা, আমি কিছু ভুল করেছি? দুশ্চিন্তা তো অনেক বড় হনুমান। এই অল্প সময়ে ত্রিদেবের এই মহাজ্ঞান প্রদান করা আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। আপনি সেটা একদম মনে করবেন না গুরুদেব। আপনি যেই জ্ঞানই আমাকে দেবেন, আমি খুব তাড়াতাড়ি ওই জ্ঞান আত্মসাৎ করে নেব। হনুমান, যখন তীব্রতার সঙ্গে জল এগিয়ে চলে, তখন নদীরা তার পাড় ভেঙে দেয়। আমার এটাই আশঙ্কা পুত্র, যে এত বিশাল জ্ঞান যদি তোমাকে একসাথে প্রদান করা হয়, তাহলে তোমার মস্তিষ্কের ক্ষতি হতে পারে। কিন্তু এখন আমার কাছে অন্য কোনো বিকল্প নেই। বলো হনুমান, তুমি কি এই সংকটের জন্য প্রস্তুত? এই মহাজ্ঞানকে, যা তোমাকে ধীরে ধীরে আমি 7 দিনে প্রদান করতাম, তাকে এখন শুধু অর্ধ দিবসেই দিতে হবে। কিন্তু এর পরিণাম
মহাভয়ঙ্কর হতে পারে হনুমান। তোমার মস্তিষ্ক এবং তোমার দেহ এই মহাজ্ঞানকে একসঙ্গে আত্মসাৎ না করতে পারার কারণে সম্পূর্ণ নষ্টও হতে পারে। গুরুর শিক্ষা ছাড়া ও তাকেও খুঁজে পাবে না যার জন্য ওর জন্ম হয়েছে। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত গুরুদেব। আমার শিক্ষা সম্পূর্ণ হবার পরে আমার তার সঙ্গেও দেখা হবে যার জন্য আমার জন্ম হয়েছে। सब जीवन के तारणहारे मारुति हैं श्री राम के प्यारे। अद्भुत महिमा उनकी जान, गुरु देंगे संपूर्ण ज्ञान। त्रिदेव शक्ति जिनमें समाहित, उन अस्त्रों को करेंगे अर्जित। गुरु वचनों का करते ध्यान, ज्ञान प्राप्ति को तत्पर हनुमान। অনেক জায়গাতে খুঁজলাম অঞ্জনাকে, জানি না ও কোথায় আছে, কেমন আছে। মহারাজ কিশোরী, আমাদের অঞ্জনা চলে এসেছে। কি? অঞ্জনা? অঞ্জনা? কেমন আছো তুমি? প্রণাম স্বামী। অঞ্জনা, তোমার দৃষ্টি? তুমি দেখতে পাচ্ছ অঞ্জনা? হ্যাঁ স্বামী, বরুণদেব উপায় বললেন। প্রণাম বরুণদেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বরুণদেব। আপনি অঞ্জনা আর সমস্ত বালকদের এখানে নিয়ে এসেছেন। এর জন্য শুধু আমার উপর নয়, সমগ্র সুমেরুকে আপনি দয়া করেছেন। আমি কি বলে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদের পাত্র আপনার পুত্র হনুমান মহারাজ কেশরী, যার পরাক্রমেই দেবী অঞ্জনার চোখের জ্যোতি ফিরে এসেছে। ওই আমাকে আর সূর্যদেবকে সংকট থেকে মুক্তি দিয়েছে। এবার আমায় আজ্ঞা দিন মহারাজ কেশরী। আপনাদের সবার কল্যাণ হোক। সেনাপতি মশাই, এই বালকদের ওদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। যথাজ্ঞা মহারাজ। অঞ্জনা, আজ আমি ভীষণই আনন্দিত। আমার পুত্রকে নিয়ে গর্ব হচ্ছে অঞ্জনা। ও অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে। হ্যাঁ স্বামী, ও তো এই রাক্ষসীকেও বধ করে দিয়েছে, যে আমায় এখান থেকে নিয়ে গিয়েছিল। আর সূর্যদেবের অশ্বদেরও ও মুক্ত করিয়েছে। এখন আমি এই প্রতীক্ষায় আছি, হনুমান কবে তার শিক্ষা পূর্ণ করে ফিরে আসবে। আমি হনুমানের জন্য খুব বড় করে দীক্ষার অনুষ্ঠান করব। অঞ্জনা, হঠাৎ করে তোমার আচরণ যেন পাল্টে গেল।
চিন্তার বিষয় নাকি? হনুমানের শিক্ষা গ্রহণের আজকে অন্তিম দিবস। এত অল্প সময় জানি না ওর শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হবে কি করে। হনুমান, আমি তোমাকে সর্বপ্রথমে 3টি বিশেষ দিব্য অস্ত্রের জ্ঞান প্রদান করব। এই মহাশক্তিশালী এবং খুবই উপযোগী দিব্যাস্ত্র ব্রহ্মদেব, বিষ্ণুদেব এবং মহাদেবের শক্তিসমূহের স্বরূপ। এই অস্ত্রগুলিকে প্রাপ্ত করার জন্য তোমাকে সম্পূর্ণ সমর্পণের সঙ্গেই নিজের সম্পূর্ণ শক্তি ও ধ্যানকে কেন্দ্রিত করতে হবে। গুরুদেব, আমি আমার পূর্ণ ভক্তি এবং শক্তির সাথে ধারণ করার জন্য প্রস্তুত আছি। হনুমান, মনে রেখো, এই মহান শক্তিসমূহকে ধারণ করা সবার পক্ষে সম্ভব নয়। এই কারণে এই দিব্যাস্ত্র অন্য কারো কাছে নেই। তুমি প্রথম এবং একমাত্র ব্যক্তি যে এই 3টি অস্ত্রই গ্রহণ করবে। এটা আমার পরম সৌভাগ্য হবে গুরুদেব। সঠিক বলেছ হনুমান। এবার এই জন্য আমি এই প্রক্রিয়া শুরু করছি। মনে রেখো হনুমান, তুমি যখন অস্ত্রগুলিকে গ্রহণ করবে তখন তোমাকে এই জ্যোতিবৃত্তের পরিধির মধ্যেই থাকতে হবে। যদি কোনো কারণবশত তুমি এই পরিধির বাইরে চলে যাও তাহলে শুধু শস্ত্রবিদ্যাই নয়, তোমার শাস্ত্রবিদ্যাও অসম্পূর্ণ থাকবে। প্রভু, যে 3টে দিব্য অস্ত্র বড় বড় দেবতারাও সামলাতে পারেন না, যেগুলো হাজার বছরের সাধনার পরেও সিদ্ধ করা অসম্ভব, সেগুলো সূর্যদেব হনুমানের মতো বালককে এত অল্প সময় প্রদান করতে চাইছেন। কিভাবে সামলাবে হনুমান ওই দিব্য অস্ত্রগুলোর মহাতেজ? এবার আমি তোমাকে বলছি কিভাবে তুমি এই দিব্যাস্ত্রগুলিকে আহ্বান করে তাদেরকে ধারণ করতে পারবে। তুমি সর্বপ্রথমে মা জগদম্বার ধ্যান করে তোমাকে এই অস্ত্রসমূহের দীক্ষা নিতে হবে। হে মা জগদম্বা, আমি এই সমস্ত দিব্যাস্ত্র গ্রহণ করতে আর ধারণ করার জন্য সাহায্য করুন। এছাড়াও প্রত্যেক অস্ত্রকে গ্রহণ করার কিছু বিধান আছে, যা আমি তোমাকে ওই অস্ত্রকে গ্রহণ করার পূর্বে বলবো। সর্বপ্রথম আমি তোমাকে দিব্যাস্ত্রের দীক্ষা প্রদান করছি, যা পরম পিতা ব্রহ্মদেবের শক্তির সূচক, যাকে তুমি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সমর্পণের সঙ্গেই নিয়ন্ত্রণ করতে পারবে। এবার এই মন্ত্রকে ভালো করে শোনো এবং আত্মস্থ করো। অবশ্যই গুরুদেব, আমি এমনটাই করব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। शूलेन पाहिनो देवी पाहि खर्गेन चाम्बी घंटे सुने न पाहि चापत जानी सुनैन च ब्रह्मदेवेर शक्ति सूचक दिगास्त्र प्रकट हौ। হনুমান, এই দিব্যাস্ত্রের দ্বারা তুমি সৃজনশীল শক্তির অধিকারী হবে। তুমি এই অস্ত্রের সাহায্যে যে কোনো বস্তুর নির্মাণ করতে পারো। এবার তুমি এই মন্ত্রকে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে এই দিব্যাস্ত্রকে ধারণ করো পুত্র। खड्गेन चाम्बिके घंटा सुने न पाहि चापन जानी सुनेन चा। আমি তীব্র শক্তি অনুভব করছি। প্রথম দিব্যাস্ত্র প্রদান করার জন্য আপনাকে প্রণাম গুরুদেব। হনুমান দিগাস্ত্রকে সহনশীলতার সাথে নিয়ন্ত্রণ করে নিয়েছে, কিন্তু বৃতাস্ত্র তথা মহাস্ত্রকে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। সময়ও তো বয়ে যাচ্ছে। এবার আমি বৃতাস্ত্রর আহ্বান করব। এ জগৎপালক বিষ্ণুদেবের শক্তি সূচক অস্ত্র। এর প্রয়োগে তুমি সম্পূর্ণ সৃষ্টিতে যে কোনো জায়গায় যে কাউকে রক্ষা করতে পারো, কিন্তু বৃতাস্ত্রকে শুধুমাত্র সংযমের সঙ্গেই গ্রহণ এবং নিয়ন্ত্রণ করতে হয়। সামান্য বল প্রয়োগ করলেও এটি অনিয়ন্ত্রিত হয়ে যাবে হনুমান। জগৎপালক বিষ্ণুদেবের শক্তিসূচক বৃতাস্ত্র প্রকট হও।
হনুমান, এবার আমি যে মন্ত্রের উচ্চারণ করছি তাকে মন দিয়ে শোনো, আর পূর্ণ সংযমের সঙ্গে ওই মন্ত্রের উচ্চারণের পরে এই অস্ত্রকে গ্রহণ করো। प्राच्यां रक्ष प्रतीच्यां च चण्डिके रक्ष दक्षिणे ब्रह्मणे नाथ सुलस्य उतरे स्वां तथेश्वरी। प्राच्यां रक्ष प्रतीच्यां च चण्डिके रक्ष दक्षिणे ब्राह्मणे नाथ सुलस्य उतारे श्याम तथेश्वरी।